পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা হবে স্কুল কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানের ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিংয়ের রঙও করা যেতে পারে। বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এটা সার্ভে শুরু করেছি। আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যে আপনাদের অতীত ঐতিহ্য যেটা ছিল সেটাকে যদি আপনারা ফিরিয়ে আনতে চান তো আপনারা আনতে পারেন, তা আপনারা আপনাদের পছন্দের কালার আপনারা দিয়ে দিন, সেটা আমরা বলেছি। হ্যাঁ, স্কুলের উপরে স্বাধীনতা আছে, তারা আমাদের জানাবে এবং তারপরে আমরা ব্যবস্থা নেব। এছাড়া স্কুলের যে রং আছে সেটাও আমরা বলেছি যে আপনারা আপনাদের যে অতীত ঐতিহ্য মেনে আপনারা আপনাদের স্কুল বাড়ির রং আপনারা করতে পারেন। সাত সকালের শুরুতেই আপনাদের দেখাবো 9টি ট্রাঙ্ক এবং বাক্সে বোঝাই করা টাকা সোনা। 28 ঘন্টা তল্লাশির পর মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা বাজেয়াপ্ত করল মোহাম্মদ বাজার থানার পুলিশ। তবে কি মিনার মণ্ডলের ঘরে পাথর সিন্ডিকেটের টাকা লুকিয়ে রেখেছিলেন টুলু মণ্ডল? পুলিশের দাবি, জেরায় মিনার মণ্ডল সে কথাই জানিয়েছেন। টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। টুলু মণ্ডল বৃহস্পতিবারের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের কজন তার নাম জানতেন সন্দেহ আছে, কিন্তু কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধারের পর এখন খবরের শিরোনাম থেকে চায়ের দোকানের আড্ডা সবার মুখে মুখে ঘুরছে তার নাম। বিশাল বাড়ি, চমকে ওঠার মতো পার্কিং লট, সবচেয়ে বড় প্রশ্ন হলো টুলু এত টাকা করলেন কোথা থেকে? বীরভূমের বেতাজ বাদশার মাথায় কার কার হাত ছিল? তৃণমূল করবে, তার ঘর থেকে সোনা বেরোবে না, তার ঘর থেকে টাকা বেরোবে না, তৃণমূল করলে সব বেরোবেই। পাথর বালি থেকে গরু, বেআইনি ব্যবসার এই সাম্রাজ্য টুলু ফেদে বসেছিলেন কিভাবে? কার প্রশ্রয়? পরিবর্তে কার কার কাছে প্রণামী পাঠাতেন তিনি? এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা? বাবা ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, ও তো ব্যবসায়ী। কারি কারি টাকার সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, যিনি টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা সোনার পাহাড়, পাথর ও বালির বেআইনি ব্যবসা থেকে টুলু মণ্ডলই মজুত করেছেন বলে অভিযোগ। আমার টাকা না। কত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদাগুলো না। হ্যাঁ হ্যাঁ। কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে। উদ্ধার করা 28.5 কোটি টাকা এবং 22 কোটি টাকার সোনার বার, সেগুলি পুলিশ এই মিনার মণ্ডলের বাড়ি থেকে মোহাম্মদ বাজার থানায় নিয়ে যায়। তবে এখনো খোঁজ মেলেনি ধৃত মিনার মণ্ডলের আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে। যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। একেবারে এই আলমারি যখন লক অবস্থায় ছিল, দেখতে পাচ্ছ এই আলমারি সম্পূর্ণ ভাঙে পুলিশ, আর সেই আলমারিগুলো একেবারে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে মোহাম্মদ বাজার থানায়। যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেনসিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। বৃহস্পতিবার আদালত চত্বরে একটিও কথা বলেননি ধৃত মিনার মণ্ডল। আপনার সম্পত্তি উচ্চ কি? মিনার মণ্ডলকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে তার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে পাথর সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল? কিভাবে ডিসিআর কারচুপি করে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হতো? কেন তৈরি করা হয়েছিল ডুপ্লিকেট ডিসিআর? এবিপি আনন্দর বিশেষ প্রতিবেদন। একসময় তিনি ছিলেন পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানেই পরশ পাথর খুঁজে পেয়েছিলেন টুলু মণ্ডল। অভিযোগ, তারপর সেই পরশ পাথরের ছোঁয়ায় টাকার মিনারে পৌঁছেছেন টুলু। কিন্তু একজন সাধারণ শ্রমিক থেকে কিভাবে টুলু হয়ে উঠলেন এলাকার পাথর সম্রাট? তদন্তকারীদের অনুমান,
ডুপ্লিকেট ডিসিআরই তার সাফল্যের চাবিকাঠি। বীরভূমের মোহাম্মদ বাজার পাথর উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেউচা পাচামি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথরের চাই তোলার পর লরিতে করে তা নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপে স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে চলে যায় বাজারে। তদন্তকারীদের অনুমান সেই ধাপেই আসল খেলাটা খেলতেন টুলু মণ্ডল। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। টোলগেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল ডিসিআর তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু সরকারকে ফাঁকি দিতে আসল ডিসিআর এর লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হতো। পাশাপাশি ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। দুটো ডিসিআর নিয়েই রওনা হতেন লরির চালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছতো তার থেকে বেশি সংখ্যক লরি বেশি পরিমাণ পাথর নিয়ে যেত। ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো সরকারের। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই যে কাগজ নিয়ে গত কালকের থেকেই কিন্তু উঠে আসছিল যে ডিসিআর, এটাই হচ্ছে সেই ডিসিআর, এবং যে ডিসিআর যেটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক। এই হচ্ছে সেই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক যেখানেই হচ্ছে গোটা খেলাটা হয়। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো দেখুন, এই অফিসে আমার শোনা কথা ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলআরও সাহেব বালি মজুত করা সিজ করেছে। তারপর পাথর, কিছু ইললিগেল পাথর, ইললিগেল, আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো। এখান থেকেই হচ্ছে পুরোটা হচ্ছে কালোবাজির অপারেট করতো। প্রশাসন সূত্রে খবর, এই রকম খাদানের ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আমরা দাঁড়িয়ে রয়েছি রায়পুর ডিসিআর গেটে। এই ডিসিআর গেট একটা সময় পরিচালনা করতেন টুলু মণ্ডল, কিন্তু ভোটের পর বিজেপি ক্ষমতায় আসতেই টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়া হয় এবং এই ডিসিআরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। তারাই মূলত এই মুহূর্তে পরিচালনা করছেন। যেসব ট্রাক পাথর নিয়ে আসছে সেই সব ট্রাক ধরে তাদেরকে ডিসিআর কাটানো হচ্ছে এবং ট্রাকের ওজন অনুযায়ী ডিসিআর নির্ধারিত হচ্ছে। কিন্তু আমরা যখন চালকদের সঙ্গে কথা বলি তারা জানিয়েছেন টুলু মণ্ডল যখন এই ডিসিআরে নিয়ন্ত্রণ করত তখন তাদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত এক্সট্রা দিতে হতো। जो डीसीआर दे रहे हैं और आगे जो डीसीआर आपने दिया था, इसमें डिफरेंस कितना है? इसमें डिफरेंस ज़्यादा का नहीं है, करीब 1000 या 700-800 के लमसम में होगा। हाँ, वो एक्स्ट्रा लेता था, वो अलग से लेता था, वो देना पड़ता था। नहीं दीजिएगा छोड़ेगा नहीं। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর পাথর খাদানে শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েকটি পুরনো লরি কিনে ঠিকাদারি শুরু করেন টুলু মণ্ডল। আস্তে আস্তে হয়ে ওঠেন এলাকার বড় ঠিকাদার। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময়ে অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টি পেট্রোল পাম্প ও একাধিক পাথর খাদান রয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আরবাজ খান থেকে আসরানি, জারিন খান থেকে মোনালি ঠাকুর। 2 বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের অসংখ্য তারকাও। চোখ ধাঁধানো পরিবেশে 7 দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। সাধারণ পাথর শ্রমিক থেকে হয়ে উঠেছিলেন পাথর সম্রাট। টুলু মণ্ডলের রকেট গতির উত্থান হার মানাবে যে কোনো রূপকথাকে, আর বাবার সেই রূপকথায় জাদুকাঠির ছোঁয়া দিয়েছিল মেয়ের বিয়ের অনুষ্ঠান। 2024 সালের ডিসেম্বরে বিয়ে হয় টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সালমার। যে বিয়ের আসর আলো করেছিলেন বলিউড এবং টালিগঞ্জের অসংখ্য তারকা। नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज। টুলু
টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সালমার বিয়ে হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তার ধারে 100 একর জমিতে তৈরি হয় প্যান্ডেল। 1 মাস ধরে প্রাসাদোপম প্যান্ডেল তৈরি করেন কয়েকশো কর্মী। বিয়েতে আমন্ত্রিত ছিলেন কয়েক হাজার লোক। কার্ডের সঙ্গে তাদেরকে দেওয়া হয় বিশেষ রঙের ব্যান্ড। সেই ব্যান্ডের রং ধরে তাদের আপ্যায়ন করা হয়। চোখ ধাঁধানো পরিবেশে ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। পসরা সাজানো ছিল রাজ্য ও ভিন রাজ্যের অসংখ্য পদ। 7 দিন ধরে চলা অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাই ও টালিগঞ্জের অসংখ্য তারকা। লাইভ পারফরমেন্স করেন শিল্পী মোনালি ঠাকুর। উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী জারিন খান, ছিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক সহ আরও অনেকে। বিয়েতে উপস্থিত ছিলেন জেলার তৎকালীন শাসক দলের নেতা নেত্রীরা। প্রায় 150 কোটি টাকা খরচ করে নাকি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময় একজন ডেলি লেবার ছিল, দিন মজুর ছিল এক কথায়। সে 150 কোটি টাকা খরচ করে তাদের টলিউড বলিউডের নায়ক নায়িকারা গিয়ে নাকি নেচেছে। সব মিলে টুলু মণ্ডলকে ঘিরে এখন চারদিকে শোরগোল। ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। গরু পাচার কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন টুলু মণ্ডল। আর এবার তার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, এমনকি গাড়ি আটকে রাখার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ, 1.5 বছর এক ব্যক্তি ট্রাক আটকে রেখেছিলেন তিনি। আর এর আগে পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন এই টুলু মণ্ডল। গরু পাচার থেকে বেআইনি বালির কারবারের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক এফআইআর থেকে পুরনো খুনের মামলা। শুধু বিপুল টাকা সোনাই নয়, সামনে আসছে টুলু মণ্ডলের অপার অপরাধ সাম্রাজ্যের নানা অভিযোগ। এখন আপনারা যেটা দেখেছেন, টুলু মণ্ডলের একটা ডেরাতে কালকে বোধহয় 50 কোটি টাকার মতো সোনা টাকা পয়সা নিয়ে পাওয়া গেছে। এরকম টুলু মণ্ডলের অনেক ডেরা আছে। পেট্রোল পাম্পে হামলা থেকে বাড়ি ভাঙচুর, এমনকি গাড়ি আটকে রাখা। টুলু মণ্ডলের বিরুদ্ধে উঠেছে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ। দুর্গাপুরের বাসিন্দা রাজকুমার মণ্ডল অভিযোগ, 1.5 বছর তার ট্রাক আটকে রাখেন টুলু মণ্ডল। টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে। আমার সামনে বেশ কয়েকটি এফআইআর কপি রয়েছে, যার মধ্যে এই একটি এফআইআর কপি, যেমনটা হচ্ছে এই গত মে মাসে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি যে তার পেট্রোল পাম্প বাড়িতে ভাঙচুরের অভিযোগ। আমার কাছে এই আরও একটি এফআইআর কপি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 1 জুন একজন অভিযোগ করেছেন এবং তার হচ্ছে বাড়ি ভাঙচুরের অভিযোগ। আরও একটা যে এফআইআর আমার কাছে রয়েছে, তার অভিযোগ হচ্ছে যেটা কয়েকদিন আগে তিনিও করেছেন মে মাসে, যে তার গাড়ি জোর করে আটকে রাখার অভিযোগ। ইতিমধ্যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং এফআইআর হয়েছে। এবং যে বিষয়টা অনেকেই বলছেন, টুলু মণ্ডল অ্যান্ড তার কোম্পানি গোটা বীরভূম জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। আমার গাড়ি ধরে রেখেছিল, গাড়ি জোরে প্রায় এখন 1.5 বছর হয়ে গেছে, 16-17 মাস। রড নিয়ে এসেছিল দুর্গাপুর থেকে, মালটা এখানে খালি করলো, খালি করার পর বলছে মাল শর্ট। দেখছি আমার এখানে এমবিআই কাটাতে শর্ট নাই, এইসব কাটাতে শর্ট আছে, মালটা গেল কোথায়? যাই করলাম, তারপরে আমি অনেক জায়গায় যোগাযোগ করলাম, এরা কিছু আমাকে গ্রাহ্য করে না। এরা অনেক ছুটলাম, টিএমসি রাজ তখন অনেক বড় লোক না উনি, পারলাম না, তখন সরকার চেঞ্জ হয়েছে বলে তারপরে আমি পেলাম। কি আটকে রেখেছিল? টুলু মণ্ডল। 2022 সালের 3রা আগস্ট গরু পাচার কাণ্ডে টুলু মণ্ডলের সিউড়ি সুভাষপল্লী, সাজানোপল্লী ও পাইকপাড়ার 3টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস ও পেট্রোল পাম্পেও তল্লাশি চালিয়েছিল তারা। ওই বছরেরই 4 নভেম্বর গরু পাচার মামলায় টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডির জিজ্ঞাসাবাদের 2 দিন পর পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদ বাজার থানার পুলিশ। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা। এই সরকার ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। বীরভূম জেলায় 3.5 কোটি টাকা পার ডে রেভিনিউ হতো। এটা কিন্তু সবটাই কিন্তু পাথর নয়, সেখানে ওভারলোডিং আছে,
তারপরে তোমার মদে আছে, সব ডিপার্টমেন্টে 3.5 কোটি টাকা করে পার ডে রেভিনিউ। টুলু মণ্ডল গ্রেপ্তার হলে তার মাথায় কাদের হাত ছিল তা কি সামনে আসবে, নাকি রাজনীতির তালে গোলে সব চাপা পড়ে যাবে? পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। পিকআপ ভ্যান ভর্তি কয়লা আর পিছনে রাখা টমেটো। পূর্ব বর্ধমানের আউশগ্রামে পথ দুর্ঘটনার জেরে সামনে চলে এলো কয়লা পাচারের ঘটনা। অন্যদিকে বর্ধমানের কাছে বালি পাচার রুখতে গ্রামবাসীরাই ধরে ফেললেন 4 জনকে। বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পত্তি এবং অবৈধ কারবার নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন পাশের জেলা পূর্ব বর্ধমানের সামনে এলো 2 ছবি। চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে আউশগ্রামে, যেখানে রিলের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গেল রিয়েলের। পুষ্পা সিনেমায় দুধের ট্যাঙ্কারে চন্দন কাঠ পাচারের দৃশ্য সবাইকে চমকে দিয়েছিল, আর আউশগ্রামে দেখা গেল টমেটোর আড়ালে কয়লা পাচার। তবে পথ দুর্ঘটনা না ঘটলে কিছুই জানা যেত না। পিকআপ ভ্যানে ভর্তি কয়লা আর পিছনে টমেটোর ক্যারেট। পুলিশ সূত্রে জানা গেছে 114 নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় আউশগ্রামের গোবিন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। স্থানীয় বাসিন্দারাই চালককে প্রথমে উদ্ধার করেন, তারপরই সামনে আসে সেই ঘটনা। গাড়িতে কি আছে কৌতূহলবশত তা দেখতে গিয়ে চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। দেখা যায় গাড়ি ভর্তি কয়লা আর পিছনে রয়েছে টমেটো। ড্রাইভারকে আমি উঠিয়ে বার করলাম, আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছি, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হচ্ছে। কোথা থেকে এই কয়লাগুলোকে আনা হচ্ছে বলে মনে হচ্ছে? আমার যতদূর সম্ভব এটা আপনার আসানসোল ওই সাইড থেকে, আসানসোলের নাম্বার গাড়িটা একমাত্র ওই সাইডে যেখানে কয়লা পাওয়া যায় আমাদের কলিয়ারি সাইড, ওখান থেকে আসছে কয়লা। পুলিশ থেকে পাঠিয়ে দেওয়ার জন্য এইদিকে যাচ্ছে বর্ধমানে পাচার হবে। পুলিশের তরফে জানানো হয়েছে কয়লার বৈধ কাগজ না থাকায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে বর্ধমান শহর লাগোয়া শ্রীরামপুরে বালি পাচারের অভিযোগে 4 জনকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দামোদর থেকে প্রত্যেক দিন অবৈধভাবে বালি তোলা হয়, তারপর পুলিশের নজর এড়াতে রাতে মোটর ভ্যানে বালি পাচার করা হয়, যে কারণে খারাপ হচ্ছে গ্রামের রাস্তাও। এই অভিযোগে 4 জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাদের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো কাগজপত্র নেই, কিচ্ছু নেই। বালিটা কোথা থেকে নিয়ে? বালিটা নদীর বাঁধ থেকে নিয়ে আসে, কোথা থেকে আসে আমরা সঠিক তথ্য জানি না, ডিবিসির বাঁধের উপর দিয়ে আসে। 4 জনকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। বালি বোঝাই 3টি মোটর ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।